কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়ায় অনেক অনেক ভালো আছি। আমরা এখন বর্তমানে কোন জায়গায় আছি একটু আমরা বিস্তারিত এখন যদি বলতেন। বর্তমানে হাজী জামে মসজিদ, মসজিদের ৩ তলায় আমরা সবাই পিকআপ করতে আসছি। এখানে আছি। আচ্ছা, আপনার পরিচয়টা দিবেন দয়া করে। আমার নাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ কফিলউদ্দিন খান। আমি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী ছিলাম, ডেপুটি ডাইরেক্টর ছিলাম। বর্তমানে আমি অবসরপ্রাপ্ত, অবসরে আছি। 2021 সালে আমি অবসর নিয়েছি। আমিও কলাবার সারা বাংলাদেশ চাকরি করেছি। আমার পরিচয়, আমার বাড়ি কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলা। আর এখানে আমার একটা ছোট্ট বাড়ি আছে সাততলা, এই মসজিদের সাথে। আপনার এখানে অবস্থান করতেছি। আপনার এতেকাফে এসে কিরকম অনুভূতি লাগতেছে? আমি আসলে ভাষায় এটা ব্যক্ত করতে পারবো না। আমি মনে হয় আমি জান্নাতে অবস্থান করতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা পরিবেশ। এই মাসটা হচ্ছে কি, রমজান মাস হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মাস। আমরা হচ্ছি আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ উম্মত। আর এই মাসে কালামে পাক শ্রেষ্ঠ, আল্লাহ পাকের যে কয়টা কিতাব নাযিল হয়েছে, কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ কিতাব, এই মাসে নাযিল হচ্ছে। আমরা মূলত আসছি লাইলাতুল কদর যেন আল্লাহ পাক আমাদের নসিব করায়। আমরা এত আছি, আমার কাছে দোয়া চাই। জি অবশ্যই। দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আচ্ছা, আমি কালামে পাক থেকে, আমি I am not a mufti, I am not a hafiz, I am not a maulana, I am not a qari, not I am also an engineer. আল্লাহ পাক আমাকে আহসান করেন, কিছু কিছু আমি পারি, চেষ্টা করি। কোরআন তো মহাসমুদ্র, পারি বললে হবে না। আল্লাহ পাক আমাকে আহসান করেন, দয়া করেন। আমি কালামে পাক আয়াত তেলাওয়াত করব, এই আয়াতে কারিমা অনুবাদ করব, 2 মিনিট তাফসীর করব। আল্লাহ পাক দয়া করেন। কালামে পাক থেকে পারা নাম্বার 29, সূরার নাম হচ্ছে সূরা মুলক, আয়াত নাম্বার 1 এবং 12, দুইটা তেলাওয়াত করব। এসে সময় হয়ে যাবে, পরবর্তীতে আমি ইনশাআল্লাহ করব সংক্ষেপে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 1 নম্বর আয়াত। এটার অর্থ হইতেছে তাবারাকাল্লাযী, অর্থ হইছে মহা মহিমান্বিত সেই সত্তা। বিয়াদিহিল মুলক, যিনি সারা মুলকের, সারা জাহানের মালিক। আল্লাযী খালাকাল মাউতা, তিনি সৃষ্টি করেছেন মরণ, আল হায়াতা জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমাদেরকে পরীক্ষা করার জন্য কর্মের দিক দিয়ে কে শ্রেষ্ঠ, আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠ। এটা বললাম। আচ্ছা, তারপরে বললাম কি আরেকটা 12 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই সূরা মুলকের 12 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। একবার পড়তেছি, উপরটা ভাঙা। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, নিশ্চয় অবশ্যই তারা তাদের গায়েবী বা অদৃশ্য রবকে কি করে, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর, না দেখে ভয় করে, তাদের জন্য আছে ক্ষমা এবং মহা পুরস্কার। যে পুরস্কারটা কি, সূরা বাকারা পারা নম্বর 2 আয়াত নম্বর 25 আল্লাহ বলতেছেন, কেবল আমি শেষ করে দিব।
বিসমিল্লাহির রহমানির রহিম وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنة تجري من تحتها الأنهار আবার পড়তেছি বিসমিল্লাহির রহমানির রহিম وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنة تجري من تحتها الأنهار আমাদের নবীজিকে আল্লাহ পাক বলতেছেন অবাশিরিল্লাযিনা আমানু, হে নবী শুভ সংবাদ দিন, সুসংবাদ দিন ঈমানদারগণকে, ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক আমল করে, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তাদের জন্য রেখেছি এমন জান্নাত যার পাদদেশ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে। অর্থটা বললাম, এটা আমি তাফসীর ইনশাআল্লাহ আজকে করবো না, আমি করতে পারবো, আমি কমপক্ষে আধা ঘন্টা করতে পারবো আল্লাহ ইনশাআল্লাহ। আজকে সময় নাই, আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, যে আমার ভাই, আমার রাখেন, এই যে আমার ভাই এই সামনে বসেন, আসেন, আমার তহিদুল ইসলাম ভাই, আমার খুব স্নেহধন্য, অল্প সময়ে আমার হৃদয়কে উনি করছেন, জয় করছেন। আমি জয় করতে পারছি কিনা জানি না। উনি একজন দানবীর মানুষ, উনি একজন মানে আল্লাহ পাক ওনাকে অনেক কিছু ধন সম্পদ, কিন্তু ওনার মনটা অনেক বড় এবং দিনের দিকে ওনার আল্লাহ পাক ওনাকে করছেন। ওনার কয়েক হাজার, বোধহয় 1-2 হাজার লোক ইফতারি করেন প্রতিদিন, এবং এই খেজুর দিয়া, অনেক দামি খেজুর, 1 টন না কয় টন জানি বললেন,